আজ 2রা আগস্ট 2026 আমেরিকার সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান F-35 ভেঙে পড়েছে। শত্রুর আকাশে নয়, আমেরিকার নিজের মাটিতে। 1লা আগস্টের রাতে সামনে আসা ছবিগুলোতে দেখা যাচ্ছে $10 কোটি বেশি দামের ওই স্টেলথ ফাইটার আগুনের গোলা হয়ে জ্বলছে। আর ঠিক এই সময়েই ওয়াশিংটন থেকে ডোনাল্ড ট্রাম্প এমন একটা কথা বলে বসেছেন যা তিনি এতদিন কখনো বলেননি। প্রকাশ্যে ক্যামেরার সামনে ইরানের শক্তির প্রশংসা। আজকের আলোচনায় থাকছে 3টি গুরুত্বপূর্ণ বিষয়: আমেরিকার নিজের ঘাঁটির কাছে F-35 এই দুর্ঘটনা, ট্রাম্পের মুখে ইরানের প্রশংসা, আর প্রায় একই নিঃশ্বাসে সবচেয়ে বড় হামলার হুমকি, এবং হরমুজ প্রণালীতে ইরানের সেই তালা যা এখনো খোলেনি। কিন্তু এর ভিতরে একটা প্রশ্ন লুকিয়ে আছে যেটা পুরো আলোচনার শেষে আমরা মেলাবো। ট্রাম্প বলছেন ইরান প্রায় শেষ, তাহলে সেই ইরানের সঙ্গেই তিনি চুক্তি করতে চাইছেন কেন? দর্শক বন্ধুরা, প্রথমে আসা যাক যুদ্ধবিমানের খবরে। খবর অনুযায়ী সান দিয়াগোর কাছে মিরামার মেরিন কোর এয়ারবেসের আশেপাশে একটি মার্কিন F-35 যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়। এরপরই বিমানটি আগুন লেগে নিচে নেমে আসে। প্রতিবেদনে বলা হয়েছে দুর্ঘটনার ঠিক আগে পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। তাকে নিরাপদে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারণ এখনো পরিষ্কার নয়। কোনো পক্ষ থেকেই নির্দিষ্ট কোনো ব্যাখ্যা এখনো সামনে আসেনি। এখন প্রশ্ন হচ্ছে, একটা বিমান দুর্ঘটনা নিয়ে এত আলোচনা কেন? কারণ এটা যে কোনো বিমান নয়। F-35কে ধরা হয় পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমানগুলোর একটি হিসাবে। এই বিমানই আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের প্রতীক। সেই বিমান যখন যুদ্ধক্ষেত্র নয়, আমেরিকার নিজের মাটিতেই এভাবে পড়ে গিয়ে ধ্বংস হয়ে যায়, তখন সেটাকে বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে। আর এই ধাক্কাটা এমন একটা সময়ে এলো যখন আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধের ভিতরে দাঁড়িয়ে আছে। প্রতিটা ক্ষতি এই মুহূর্তে শুধু সামরিক হিসাব নয়, ভাবমূর্তিরও হিসাব। আচ্ছা, এবার আসা যাক ওয়াশিংটনের কথায়। শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পও ইরানের শক্তি আর মনোবলের প্রশংসা করে ফেললেন, এবং সেটা কোনো ঘরোয়া আলোচনায় নয়, একেবারে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে। 31শে জুলাই রাতে ট্রাম্প বলেন বেশিরভাগ দেশ এতদিন হার মেনে নিত। তার কথায় এত বোমাবর্ষণের পরও ইরান এখনও দাঁড়িয়ে আছে, আর এর জন্য তিনি ইরানকে কৃতিত্ব দেন। ক্যাবিনেট বৈঠক চলাকালীন সাংবাদিকরা তাকে সরাসরি জিজ্ঞাসা করেন ইরানের সঙ্গে যুদ্ধ থামানোর সমঝোতা কিভাবে এগোবে। ট্রাম্প এর কোনো পরিষ্কার উত্তর দেননি। তিনি শুধু বলেন, আমরা শুধু জিততে চাই। এরপর প্রশ্ন আসে হরমুজ প্রণালী নিয়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমেরিকাকে আর কত হামলা চালাতে হবে? ট্রাম্পের জবাব, সেটা কেউ জানে না। এই জায়গায় একটু থামুন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট বলছেন যুদ্ধ কোথায় গিয়ে থামবে তা কেউ জানে না। এই একটা বাক্যের ওজন অনেক। এরপরই তিনি ইরান নিয়ে সেই কথাটা বলেন, বেশিরভাগ লোক এতদিন হার মেনে নিত, কিন্তু ইরান তা করেনি, তাই তিনি ইরানকে এর কৃতিত্ব দেন। তারা খুব শক্তিশালী। আমেরিকা আর ইরানের মধ্যে এই পাল্টাপাল্টি হামলা কি সামনেও চলবে? ট্রাম্পের উত্তর ছিল, কিছুটা তো চলবেই। তিনি আরও বলেন, এখন আর কিছুই ঘটবে না এমন কথা বলাটা বোকামি হবে। প্রতিটি মুহূর্তে সতর্ক থাকতে হবে। দেখুন, এর অর্থ হতে পারে প্রথমবারের মতো ট্রাম্প খোলাখুলি স্বীকার করে নিলেন যে ইরান প্রত্যাশার চেয়ে অনেক বেশি শক্ত হয়ে লড়ছে, এবং আমেরিকা নিজেও এখন বলতে পারছে না এই যুদ্ধ কবে শেষ হবে। কিন্তু এর মানে এই নয় যে আমেরিকা হার মেনে নিয়েছে, কারণ ঠিক এর পরেই ট্রাম্পের গলা আবার বদলে যায়। বড় ক্ষতির পরেও তার হুমকি থামার নাম নিচ্ছে না। সাম্প্রতিক বক্তব্যে তিনি বলেছেন ইরানের উপর সবচেয়ে বড় হামলাটা এখনও বাকি আছে। ট্রাম্প বলেছেন আমেরিকা ইরানকে এতটাই খারাপভাবে মারবে যে শেষ পর্যন্ত ইরান নিজেই বলবে আমরা আর সহ্য করতে পারছি না। এটা ট্রাম্পের নিজের ভাষা। তিনি পরিষ্কার বলেছেন আমেরিকা এই যুদ্ধ জিততে চায় এবং ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র হাতে পেতে দেওয়া যাবে না। 31শে জুলাই রাতে ক্যাম্প ডেভিডে ক্যাবিনেট বৈঠকের সময় ট্রাম্প জানান আমেরিকা সামনেও ইরানের উপর অত্যন্ত কঠিন হামলা চালিয়ে যাবে। নিজের সেনা আর সামরিক সরঞ্জামের বড় ক্ষতির পরেও তিনি বলেন আমরা শুধু জিততে চাই, আর আমরা খুব ভালো করছি।
যতটা সম্ভব নরম থাকার চেষ্টা করছে, কিন্তু ইরান খুব খারাপভাবে ধ্বংস হচ্ছে। দর্শক, এখানেই আসল মজাটা। যেসব প্রতিবেদনে বলা হচ্ছিল ইরান এখনও শক্ত অবস্থানে আছে, ট্রাম্প সেগুলোকে উড়িয়ে দিয়েছেন। অথচ এই একই বক্তব্যেই তিনি নিজে বলছেন ইরান শক্তিশালী। একই বৈঠকে একই মুখে দুটো পরস্পর বিরোধী কথা। ট্রাম্প দাবি করেছেন ইরানের অবস্থা খুবই খারাপ, ইরান প্রতিটি বিষয়ে অসততা করেছে। তিনি আরও দাবি করেছেন মাত্র 5 মাসের এই যুদ্ধে আমেরিকা ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ ট্রাম্পের ভঙ্গি বলছে আমেরিকা এই মুহূর্তে পিছু হটার মেজাজে নেই, বরং সামনের দিনগুলোতে ইরানের উপর আরও বড় হামলার প্রস্তুতি চলছে। কিন্তু এখানে কয়েকটা প্রশ্ন থেকে যাচ্ছে, যেগুলোর উত্তর ট্রাম্প দিচ্ছেন না। ইরান যদি সত্যি সত্যি ধ্বংস হয়ে গিয়ে থাকে, তাহলে সেই ইরানের সঙ্গে চুক্তি করার এত তাড়া কেন? তাকে দখল করে নিলেই তো হয়। মধ্যপ্রাচ্য থেকে নিজেদের সেনা সরিয়ে আনার প্রয়োজন কেন পড়ছে? যে খবর সদ্য সামনে এসেছে, মার্কিন সেনারা কেন মারা যাচ্ছেন সে উত্তরও নেই। হরমুজে একের পর এক জাহাজ কেন আগুনের গোলা হয়ে যাচ্ছে তারও উত্তর নেই। যুদ্ধে সব পক্ষেরই ক্ষতি হয়, এটাই বাস্তব। এমন তো নয় যে একদিক থেকে মিসাইল আসছে আর অন্য দিক থেকে ফুল ঝরছে। দুদিক থেকেই আঘাত যাচ্ছে, আর তার প্রভাবও দুদিকেই পড়ছে। তবু ট্রাম্প এমন একটা পরিবেশ তৈরি করতে চাইছেন যাকে বলা যায় চোখে ধুলো দেওয়া। কিন্তু দুনিয়া ক্ষতিটা নিজের চোখেই দেখছে, আর সেই ক্ষতির প্রসঙ্গেই ইরানের দিক থেকে এসেছে একটা কঠিন বার্তা। আমেরিকার জন্য এখন কফিনও সামরিক সরঞ্জামের অংশ হয়ে গেছে, আর মার্কিন সেনারা মারা যেতেই থাকবেন। এই কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের অন্যতম শীর্ষ সামরিক কমান্ডার। 31শে জুলাই ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি একথা বলেন। তিনি বলেন, আমেরিকা আর তার সঙ্গীরা এখন গভীরভাবে বুঝে গেছে যে এই অঞ্চলে তাদের কফিনও তাদের সামরিক সরঞ্জামের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। তার বক্তব্য অনুযায়ী ইরানের শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সেই ঘোষণা এখন পুরোপুরি সত্য প্রমাণিত হচ্ছে। আঘাত করে পালিয়ে যাওয়ার যুগ শেষ, মারলে মরতেও হবে। মানে সহজ ভাষায় ইরান খোলাখুলি বলে দিচ্ছে, আমেরিকা যদি হামলা চালিয়ে যায় তাহলে প্রতিটি হামলার দাম তাকে নিজের সেনাদের লাশ দিয়ে মেটাতে হবে। এটা কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়, এটা সামরিক নেতৃত্বের দিক থেকে আসা একটা সিরিয়াস সতর্ক বার্তা। কারণ এর ভিতরে একটা কৌশলগত বার্তাও আছে। ইরান বোঝাতে চাইছে দূর থেকে হামলা চালিয়ে নিরাপদে ফিরে যাওয়ার সুবিধাটা এখন আর থাকছে না। আর ঠিক এই জায়গা থেকেই আজকের সবচেয়ে বড় খবরটা বোঝা দরকার। আমেরিকার সব চেষ্টার পরেও ইরান হরমুজ প্রণালী খুলতে রাজি নয়। সেখানে কার্যত তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ইরান আরও একবার পরিষ্কার করে দিয়েছে সমুদ্রের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ পথটি আপাতত বন্ধই থাকবে। ইরান বলেছে এই অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর আগ্রাসী কার্যক্রম অর্থাৎ হামলা যতদিন চলবে ততদিন হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজকে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। 31শে জুলাই ইরানের পারস্য উপসাগর সংক্রান্ত নতুন গঠিত কর্তৃপক্ষ, সংক্ষেপে পিজিএসএ, একটি বিবৃতি দেয়। ওই বিবৃতিতে বলা হয়, অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর লাগাতার আগ্রাসী কার্যক্রমের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এই মুহূর্তে সম্ভব নয়। পিজিএসএ জানিয়েছে জাহাজ চলাচলের জন্য তাদের কাছে একের পর এক আবেদন আসছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কাউকেই পথ দেওয়া হবে না। ইরানের বক্তব্য, অঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্র সব আবেদন তাদের ক্রম অনুযায়ী বিবেচনা করা হবে এবং ধাপে ধাপে অনুমতি দেওয়া হবে। এই একটা লাইনের ভিতরেই আসল বার্তাটা লুকিয়ে আছে। ইরান শুধু পথ বন্ধ করছে না, ইরান বলছে পথ যখন খুলবে তখনও অনুমতি নিতে হবে ইরানের কাছ থেকেই। অর্থাৎ ইরান এখনও সেই পুরনো অবস্থানেই অটল। আমেরিকা যতদিন সামরিক অভিযান বন্ধ না করছে ততদিন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধই থাকবে। এবার পুরো হিসাবটা একসঙ্গে দেখুন। একদিকে আমেরিকা নিজের মাটিতে সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান ভেঙে পড়ছে, অন্যদিকে প্রেসিডেন্ট নিজেই স্বীকার করছেন ইরান শক্তিশালী আর যুদ্ধ কবে শেষ হবে তা কেউ জানে না। তারপরেও তিনি বলছেন সবচেয়ে বড় হামলা এখনও বাকি।
আর ইরানের সামরিক নেতৃত্ব পাল্টা বলছে প্রতিটি হামলার দাম দিতে হবে সেনাদের লাশ দিয়ে। আর এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আছে হরমুজ প্রণালী, যেখানে এখন জাহাজ চলাচলের চাবিটা ইরানের হাতে। এই তিনটে ছবি একসঙ্গে রাখলে একটা জিনিস স্পষ্ট হয়, শক্তির ভাষা দুদিক থেকেই চলছে, কিন্তু যুদ্ধ থামানোর কোনো পথ এখনও কেউ দেখতে পাচ্ছে না। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় সমুদ্রপথটাই, কারণ সেটা শুধু ইরান আর আমেরিকার বিষয় নয়, ওই পথ দিয়ে যাদের বাণিজ্য চলে তাদের প্রত্যেকের বিষয়। এখন দেখার বিষয় এই নতুন ব্যবস্থাটা কারা মেনে নেয় আর কারা এর বিরোধিতা করে। এখন আপনাদের কি মনে হয়, ট্রাম্প যদি সত্যি ইরানকে ধ্বংস করে দিয়ে থাকেন, তাহলে হরমুজ প্রণালীর চাবিটা এখনও ইরানের হাতে থাকছে কি করে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি।